হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকের ভিডিওতে আলোচনা করব যে ক্রিপ্টো ট্রেডিং করতে গেলে যে 5টা সুবিধা আমরা পেয়ে থাকি সেইগুলো নিয়ে। আমি খুব সহজে এবং সংক্ষিপ্তভাবে এই 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। এবং আপনার যদি মনে হয় যে এই 5টি পয়েন্ট আপনাকে কোনোভাবে বেনিফিট করতে পারে, তাহলে কিন্তু আপনাকেও এই ক্রিপ্টো ট্রেডিংটা শুরু করা উচিত। আর এর মধ্যে যে 5 নম্বর পয়েন্টটি আছে সেটা কিন্তু আমার কাছে খুব লুক্রেটিভ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ক্রিপ্টো ট্রেডিং এর বেনিফিটের প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে লিকুইডিটি। দেখুন, এখানে লিকুইডিটি কিন্তু অনেক বেশি। লিকুইডিটি কি জিনিস, মানে আপনি ধরুন বাই সেল যেটাই করবেন না কেন সেটা কিন্তু খুব ফাস্ট হবে। আপনাকে কোনো ক্ষেত্রে কিন্তু ওয়েট করতে হয় না। ইন্ডিয়ান মার্কেটে কেমন কিছু কিছু জায়গা আছে, কোনো স্টক আছে পার্টিকুলার, সেখানে যদি আপনি বাই করতে চান বা সেল করতে চান, সেখানে হয়তো উল্টো সাইডে বায়ার অথবা সেলার কিন্তু নাও পেতে পারেন। তার জন্য কিন্তু আপনার অর্ডারটা কিন্তু একটু ডিলে হয়। এখানে কিন্তু খুব কুইক ফাস্ট আপনার কাছে হয়ে যাবে, মানে আপনি অর্ডারটা লাগাবেন, সেখানে বাই আর সেলটা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। কেন হয়? এখানে কিন্তু লিকুইডিটি, মানে প্রচুর লোক কিন্তু এখানে কাজ করে। এটা কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে কাজটা হয়। এটা পার্টিকুলার কোনো কান্ট্রিতে হয়, প্রচুর সংখ্যক মানুষ এখানে কাজ করে বলে লিকুইডিটি অনেক ফাস্ট হয়। আমাদের সেকেন্ড পয়েন্ট হচ্ছে হাই ভোলাটিলিটি। হাই ভোলাটিলিটি কি? ধরুন কোনো মার্কেটে খুব ভালো ভোলাটিলিটি আছে, মানে ওঠানামাটা খুব ফাস্ট হয়, এক্ষেত্রে কিন্তু ট্রেডাররা এর বেনিফিট নিতে থাকে। এটা ধরুন ইন্ডিয়ান মার্কেটের কথা বলছি, ব্যাংক নিফটিতে আমরা কিন্তু বেশিরভাগ ট্রেড করতে দেখি, কারণ ব্যাংক নিফটি কিন্তু এক এক দিনে কিন্তু অনেক পার্সেন্ট ওঠানামা করে। এর জন্য কিন্তু বেশিরভাগ লোকেরা ব্যাংক নিফটিতে ট্রেড নিয়ে থাকে। আর এখানে যদি আমি ক্রিপ্টো ট্রেডিং আলোচনা করি, সেখানে আমি ধরলাম একটা বিটকয়েন নিয়ে, এই বিটকয়েন ব্যাংক নিফটির কয়েক গুণ বেশি ওঠানামা করে। তো ট্রেডাররা এখানে বেনিফিটেড হতে পারে। কেন? সে মুভগুলো সে ক্যাচ করতে পারবে। এক একটা এই যে বড় বড় মুভ, এই মুভগুলো যখন একটা ট্রেডার ক্যাচ করবে, তখনই কিন্তু সে ভালো প্রফিটের মুভ দেখতে পারবে। কিন্তু একটা উল্টো সাইডেও এটা আছে, সেটা হচ্ছে লসের মুভ। কেমন? ধরুন আপনি ভালো মার্কেটকে অ্যানালাইসিস করতে পারেন, সেক্ষেত্রে আপনি যেমন বেনিফিটেড হবে। আর আপনি যদি অ্যাজ এ বিগিনার এখানে জয়েন করেন, মানে আপনি কিছু না জেনে আপনি যদি জয়েন করেন, তাহলে কিন্তু আপনি লসটাও কিন্তু সেইভাবেই দেখতে পারবেন। থার্ড যে সুবিধাটা সেটা হচ্ছে লিভারেজ। এখানে কিন্তু আপনি হাই লিভারেজ পেয়ে যাবেন। এটা কেমন? ধরুন আপনি যখন ইন্ডিয়ান মার্কেটে ইন্ট্রাডে ট্রেডিং করছেন, সেখানে লিভারেজ পান অনলি কিন্তু ইন্ট্রাডের ক্ষেত্রেই। আপনি কোনো সুইং ট্রেড করছেন বা পজিশনাল ট্রেড করছেন, সেখানে কিন্তু কোনো রকম আপনি মার্জিন পান না, মানে কোনো লিভারেজ থাকে না সেখানে। আপনার যে অ্যামাউন্ট নিয়ে নামেন, সেই অ্যামাউন্টেই কিন্তু আপনার ট্রেড নিতে হয়। আর এখানে কিন্তু আপনি 100x অব্দি কিন্তু লিভারেজ নিতে পারেন। এই লিভারেজেরও কিন্তু দুটো দিক আছে, একটা ভালো একটা খারাপ। ধরুন আপনার 100 টাকা ফান্ড আছে, আপনি এখানে 10,000 টাকা অব্দি ট্রেড নিতে পারবেন, কারণ আমি আগেই বললাম যে 100 গুণ অব্দি কিন্তু এখানে আপনি ট্রেড নিতে পারবেন। প্রফিট হয়, তাহলে কিন্তু প্রফিট দাঁড়ায় কিন্তু 1000 টাকা। তাহলে আপনার কত টাকা অ্যামাউন্ট ছিল, মানে যে কত টাকা ফান্ড ছিল, 100 টাকা ফান্ড ছিল, আর আপনি কত টাকা আর্ন করলেন? 1000 টাকা। মানে 100 টাকা দিয়ে আপনি 1000 টাকা অব্দি আর্ন করলেন। এটা উল্টো সাইড কি হবে? ধরুন আপনার কাছে 100 টাকা রয়েছে, আপনি 100x লিভারেজ নিয়েছেন, ট্রেড করলেন, আপনি 10% লস করলেন। আপনার লসটা কত হলো? 1000 টাকা। আপনার তো 100 টাকা ছিল, 1000 টাকা যদি লস হয়, হ্যাঁ আপনার 900 টাকা অবশ্যই দিতে হবে না আপনার পকেট থেকে। আপনার ওই 100 টাকার যে ক্যাপিটাল ছিল সেটা কিন্তু পুরো ওয়াইপ আপ হয়ে যাবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনার বুঝতে হবে আপনি কি লেভেলে মার্কেটে কাজ করছেন। আপনি যদি একটা বিগিনার লেভেলে কাজ করে থাকেন, তো এখানে কিন্তু কম লিভারেজ নিয়ে কাজ করুন। যদি মনে করেন আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস ঠিকঠাক আছে, তো আপনি হাই লিভারেজে ওখানে কাজ করে কিন্তু প্রচুর প্রফিট আর্ন করতে পারবেন। আমার যে ফোর্থ পয়েন্ট সেটা হচ্ছে অনলি টেকনিক্যাল অ্যানালাইসিস, নো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এর মানেটা কি? আপনি যখন এই মার্কেটে কাজ করবেন, আপনার কিন্তু ফান্ডামেন্টাল দেখার দরকার নেই। এটা তো আপনি কোনো স্টকে কাজ করছেন যে ফান্ডামেন্টাল দেখতে হবে, এটা পিওর কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর হয়। আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস যত ভালো হবে, আপনি এই মার্কেটে তত ভালো কাজ করতে পারবেন। এক্ষেত্রে তাহলে আপনার কি হলো? আপনাকে কোনো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হলো না, আপনার টাইমটা সেভ হলো, আপনি শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস করে এখানে কাজ করতে পারবেন। আর আসি ফিফথ পয়েন্ট, সেটা হচ্ছে 24x7 কিন্তু এই মার্কেট খোলা থাকে এবং 365 দিনই কিন্তু এই মার্কেটে কাজ হয়, যেটা আমার ক্ষেত্রে কিন্তু খুবই লাভজনক। এই মার্কেটকে আমি এবং আপনারা কিভাবে কাজে লাগাতে পারেন? ধরুন ইন্ডিয়ান মার্কেট শনি রবিবার বন্ধ, কিছু কিছু অকেশনে বন্ধ রয়েছে, এবং আপনার 9টা 15 থেকে যে 3:30 টাইম আছে, তারপরে আপনি যদি একটা কোনো ওয়ার্কিং পার্সন হয়ে থাকেন, তারপরে যে টাইমটা থাকবে আপনার কাছে বেঁচে, সেখানেও কিন্তু আপনি এখানে ট্রেড করতে পারবেন। এর জন্য কোনো বাউন্ডেশন নেই যে আপনি এই থেকে এই টাইমের মধ্যে করতে পারেন। এই বেনিফিটটা কিন্তু আমার কাছে খুব লুক্রেটিভ ছিল। এই অ্যাডভান্টেজটা অনেকের কাছে কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। কেন? আপনার কাছে সারাক্ষণ আপনার হাতে টাইম রয়েছে, আপনি সারাক্ষণ তাহলে ট্রেড করতে থাকছেন, এর ফলে কিন্তু আপনার ওভার ট্রেডিং হয়ে যেতে পারে। তো এই ওভার ট্রেডিংটা কিন্তু আপনাকে বন্ধ করতে হবে। আপনার একটা নির্দিষ্ট টাইম বাউন্ড করে নিতে হবে যে এই টাইমের মধ্যে আমি ট্রেড করব এবং এই সেটআপে এলে আমি ট্রেড নেব।
এইটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে, এই সাইকোলজি কিন্তু আপনার মধ্যে আনতে হবে, তাহলে কিন্তু আপনি একটা ভালো ট্রেডিং করতে পারবেন এই ক্রিপ্টো ট্রেডিং এর মাধ্যমে। আশা করি এই 5টি পয়েন্ট আপনি খুব ভালোভাবে বুঝতে পারলেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর আপনারাও যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম ভিডিও কিন্তু আমি কন্টিনিউ আনতে থাকবো। আর একটা জিনিস, ক্রিপ্টো ট্রেডিং নিয়ে আমি অলরেডি প্লেলিস্ট বানিয়ে রেখেছি, সেখানে এখনো পর্যন্ত 10টা ভিডিও আমি কিন্তু আপলোড করলাম। পরেও কিন্তু আমি ভিডিও আনতে থাকবো ক্রিপ্টো ট্রেডিং এ, এবং প্লেলিস্টে আমি অ্যাড করতে থাকবো। এরপরেও কিন্তু আমি বিভিন্ন ট্রেডিং নিয়ে আমি কিন্তু প্লেলিস্ট বানাতে থাকবো। আপনারা প্লিজ পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমরা এরকম ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরের একটি ইনফরমেটিভ ভিডিওতে। আজকের জন্য নমস্কার।